আজকে বানিয়ে দেখাচ্ছি ড্রাই চিলি এঁচোড়। রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের একটা নতুন রেসিপি। একঘেয়েমি এঁচোড় খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই মুখের স্বাদ বদলের জন্য আজকে আমি এই এঁচোড়ের নতুন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি এখানে 500 গ্রাম এঁচোড়কে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কেটে এক গ্লাস জলে একটু ভাপিয়ে নেব। দিয়ে দেবো ভিনিগার 1 ঢাকনা মতো, আর দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণ আর ভিনিগার দিয়ে এঁচোড়টা একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ঢাকনা সিটিটা দেব না, এমনি নর্মাল ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি প্রেসারে সিটি দিই তাহলে এঁচোড়টা বেশি সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে নিচ্ছি, দেখে নিই এঁচোড়টা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, দেখো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টা গ্যাস থেকে নামিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। এঁচোড়টা জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই এঁচোড়ের মধ্যে মিশাবো আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেবো চিলি সস 1 চামচ, চিলি সসও দিয়ে দিলাম। এবারে মেখে নেব। রান্নাটা আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখার অনুরোধ রইল। কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না কিভাবে এটা রান্নাটা করতে হবে। এবারে 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দিলাম। 10 মিনিটের জন্য এঁচোড়টা রেস্টে রেখে দিয়ে এখানে কেটে নিয়েছি একটা সবুজ ক্যাপসিকাম, একটা লাল ক্যাপসিকাম, কিছুটা পেঁয়াজ, এরকম পেঁয়াজের খোলাগুলো খুলে খুলে নিয়েছি। কিছুটা রসুন কুচি আর আদা কুচি। 10 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবারে এই এঁচোড়ের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। মেখে দেখব, আবারও যদি লাগে তবে দেব। আরো 1 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আর হাফ চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে এটা মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যেহেতু সয়া সসে লবণের ভাগটা থাকে, সেই জন্য আমি এখানে সামান্য লবণ ব্যবহার করলাম। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে রাখলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব।
এই রেসিপিটা রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে। বানিয়ে খেয়ে দেখবে। যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়গুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এঁচড়গুলো সব তুলে নেওয়ার পরে এবারে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব রসুন কুচি। এখানে 7-8টা রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দেব সামান্য আদার কুচি। গ্যাসের স্টিমটা লোতে রেখে রান্নাটা করব। আদা রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম সব দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। একদম তোমরা ঠিক ধরেছ, আমি এটা কি রান্না করছি। চিলি চিকেন বা চিলি সয়াবিন, চিলি পনির তো অনেকেই অনেকভাবে খেয়েছো। একবার এরকমভাবে চিলি এঁচড় বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ টেস্টি লাগে। আমি এটা ড্রাই চিলি এঁচড় বানাচ্ছি। এখন এই বাটিটার মধ্যে কিছু সস দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু বেশি করে টমেটো সস বা টমেটো কেচাপ, যাই থাকুক দিতে পারো। দিয়ে দেব চিলি সস, উঁচু 2 চামচ চিলি সস দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস, এটা ডার্ক সয়া সস 2 চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে সসটা গুলে রাখছি। ক্যাপসিকাম, পেঁয়াজ সব নেড়ে ছেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে নেব। আর দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ অনুসারে দেব, যেহেতু ডার্ক সোয়া সসে লবণের পরিমাণ থাকে বেশি, সেজন্য লবণটা সামান্য দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা তোমাদের পছন্দ মতো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবে। কতটা ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে। সব নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচড়টা। এঁচড়টা দিয়েও মিশিয়ে নেব। সব নেড়ে ছেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা সস। পুরো সসটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নেব। আমার চ্যানেলে চিলি সয়াবিন, চিলি চিকেন, চিলি পনিরের রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটা অপশনাল, তোমরা চাইলে
দিতে পারো, না দিলেও চলবে। নিরামিষ দিনে রেসিপিটা করে ফেলতে পারো এবং যারা নিরামিষ খায় বাড়ির তাদের জন্য এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। নেড়েচেড়ে নিয়ে এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, যেহেতু আমি ড্রাই চিলি এঁচড় বানাচ্ছি সেই জন্য বেশি দিলাম না, অল্প করেই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলাটা। তোমরা তোমাদের পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা দেবে। যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তবে কর্নফ্লাওয়ারটা যখন জলে গোলাবে একটু বেশি করেই গুলিয়ে দেবে। দারুণ সুস্বাদু ড্রাই চিলি এঁচড় রেসিপিটা আজকের মতো কমপ্লিট। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে দেবে, কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আজকের মতন এইটুকু, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।